নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আমরা কিন্তু সেই বুগেনভিলিয়া নার্সারিতেই রয়েছি এখনো, এবং আরও কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমত, দিলবাবু, আপনার এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু শেপ তৈরি করেছেন আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ময়ূরের শেপ রয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঘটের শেপ রয়েছে। এইগুলো আপনার এখানে তৈরি হচ্ছে? এগুলো তৈরি হচ্ছে টোটালটাই মোটামুটি 50 থেকে 60 রকম ভ্যারাইটিস হবে। এগুলো আপনাদের ওই ওং চিহ্ন বলুন, লাভ চিহ্ন বলুন, ঘট চিহ্ন, শিবের মূর্তি বলুন, যাবতীয় আপনাদের মানুষ অর্বিকল মানুষ এরকম করা হবে, লম্বা পিরামিড। আচ্ছা, টোটালটাই সবটাই হবে। গাছ সেরকম লাগিয়ে দিয়ে পুরোটাই ভরে কমপ্লিট করে যখন ফুল রেডি হয়ে যাবে তখন আমরা একে সাপ্লাই করি। ডিসেম্বর থেকে এখন মোটামুটি রেডি হচ্ছে। এগুলো 2-3 মাসে আমাদের এগুলো রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে এগুলো আমাদের সাপ্লাই স্টার্ট হবে। যে ভ্যারাইটিসটা চাইবে, যে আমার এই শেপের গাছ চাই, টোটালটাই এই খাঁচার মধ্যে রেডি করে তাকে দেওয়া হবে, যে সেই শেপের গাছ রেখে দিতে পারে। বাহ, খুব সুন্দর এই শেপগুলো, এবং দেখতে যখন ফুলে ভরে যাবে মানুষ, তারপরে আপনার হাতি, ঘোড়া, জিরাফ, যে কোনো জন্তুর মোটামুটি এই শেপের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটা আপনারা একটা জিআই তার ব্যবহার করছেন এই শেপটাকে তৈরি করার জন্য, এবং এটা পুরোটা ঢেকে গেলে তখন কিন্তু আরো সুন্দর লাগবে। এই মুহূর্তে এটা কিন্তু তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুদিন বাদে যখন এটা সুন্দরভাবে পুরো ভরে যাবে এবং এটার কাটিং শেপ যদি একদম ফুললি রেডি করে দেওয়া হবে, তখন কিন্তু এটা একদম অসাধারণ লাগবে। এবং আপনাদের দর্শক বন্ধুরা বলি, এই যে গাছ আপনাদের বলছিলাম যে কিভাবে গ্রাফটিং করা হয়, সেই গ্রাফটিং কিন্তু আমি আপনাদের দেখাবো। দিলবাবুর এই নার্সারিতে প্রচুর গ্রাফটিংয়ের কাজ চলছে, এখানে প্রচুর লোক রয়েছে। আমরা আস্তে আস্তে ভিতর দিকে চলে আসছি এবং আমরা আপনাদের দেখাতে সুবিধা হবে যে কিভাবে আমরা এখানে গ্রাফটিং করছি। আর গ্রাফটিংয়ের সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব যে গাছের যত্ন নেওয়ার সঙ্গে যুক্ত থাকতে এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে যে বেল আইকন আছে তাতে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন, এখানে কিন্তু কতগুলো কালার রয়েছে, বিভিন্ন কালার রয়েছে। এখানে আমরা কিন্তু এই এতগুলো, এখানে কটা আমরা নিচ্ছি? 7টা কালার নেওয়া হচ্ছে এখন অলরেডি। এখানে আমরা 7টা কালার নিচ্ছি, তাই তো? দেখুন, 7টা কালার এখানে নেওয়া হচ্ছে এবং 7টা কালার কিন্তু একটা গাছে গ্রাফটিং করা হচ্ছে।
এবারে ধারলা চুড়ি, এটা ভি শেপ কাটিং হলো আর কি। ভি শেপ কাট। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, একটা গাছে 14খানা গ্রাফটিং রয়েছে। এবং এই গাছটাই যখন আপনার ফুলে ভরে উঠবে কি অপরূপ যে লাগবে আপনি চিন্তা করে পাবেন না। তো বন্ধুরা, আপনাদের এরকম যদি গাছ সংগ্রহ করতে হয় তাহলে দাদা আপনি একটু পাশে আসুন। এরকম যদি গাছ আপনাদের সংগ্রহ করতে হবে তাহলে আপনাদের কিন্তু এই নার্সারিতে আসতে হবে। এবং এই নার্সারির আপনি ফোন নাম্বারটা আরেকবার একটু বলবেন এবং অ্যাড্রেসটা একটু আরেকবার বলে দেবেন দর্শক বন্ধুদের। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ছে, তো হাওড়া থেকে 30 কিলোমিটার দূর, হাওড়া স্টেশন থেকে। এটা মুচিসা মার্কেট। মুচিসা এখানে হচ্ছে প্রপার মুচিসা বললে যে কেউ মানুষ দেখিয়ে দেবে। মুচিসাতেই এই নার্সারিটা আছে। নার্সারিটার নাম হচ্ছে দিলওয়ার নার্সারি। আমার নাম হচ্ছে দিলওয়ার হোসেন শেখ। ফোন নাম্বার হচ্ছে 9830532114। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই যোগাযোগ হবে। তো আপনারা এখানে আসতে পারেন এবং ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং সুন্দর আপনারা গাছ কালেকশন করতে পারেন। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। শুধু ভালো লাগা না, অনেক ইনফরমেশন কিন্তু আপনারা এই ভিডিও থেকে পেলেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি আপনারা পারলে শেয়ার করবেন যাতে ওনার এই শিল্পকর্ম দিকে দিকে মানুষের কাছে ছড়িয়ে যায় এবং আপনারা এসেও কিন্তু এই গাছগুলি সংগ্রহ করে নেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। নমস্কার।